সন্দেশখালীতে বিজেপি বড় ভাঙনের মুখে পড়েছে। শুভেন্দু অধিকারীর সভার আগে ওখানে দিকে দিকে তৃণমূলে যোগদানে হিড়িক বেড়ে গেছে। দেখুন ভিডিওটি। আমাদের এখানে কোনো সমস্যা, কোনো গণ্ডগোল, ঝামেলা কোনো কিছু নেই এবং আমাদের এখানকার সমস্ত মানে জনসাধারণ বা সমস্ত যত ভোটার আছে অন্য দল থেকে মানে খুব জনজোয়ারের হিসেবে এই তৃণমূল পার্টিতে জয়েন করছে। আমার নাম জাকির হোসেন শেখ। এখানে আসলেন মূলত এখানে কতজন তৃণমূলে যোগ দিলেন, কোন দল থেকে যোগ দিলেন? অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি থেকে এখানে সিপিএম থেকে আমরা নেতৃত্ব স্থানীয় 10 জনকে মঞ্চে প্রতীক হিসেবে জয়েন করেছি, সাথে 1000 অধিক কর্মী সমর্থক আছে। আগামী দিনে কি এর ঘাঁটি আরো শক্ত হবে তৃণমূলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের এই জেলা তো শক্ত ঘাঁটি বটে, এবং এই যে আপনি প্রশ্ন করছেন হবে কি না, এর ভিতরে কোয়েশ্চেন অফ কনফিউশন। আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে নেই। আমরা হিঙ্গলগঞ্জের মাটিতে আগামী দিন 2026-এ আমাদের মার্জিন কতটা আমরা বাড়াতে পারবো সেটাই আমাদের মূল্য। সভাপতি নির্বাচিত হওয়ার পরে মূলত আপনি প্রত্যেকটা বিধানসভায় কর্মী সমাবেশ করছেন। এক্ষেত্রে আগামী দিনে কি কি পরিকল্পনা আছে বা কতটা লোকসভা বিধানসভা নির্বাচনের আগে কতটা শক্তি বৃদ্ধি হবে বলে? দেখুন, একথা তো বলার অবকাশ থাকে না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ বছরে 365 দিনই মানুষের সাথে সবসময় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তারা জড়িয়ে থাকে, এবং রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক, বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে, যেমন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ডিএমের যে প্রোগ্রাম দিয়েছে, প্রত্যেকটি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে আমরা র্যালি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যা যা ক্রিয়াকর্ম আমরা তাই করেছি। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আমি সভাপতি হওয়ার পর কর্মী সভা করছি, নট দ্যাট। আমার আগেও যারা ছিলেন তারা এই ধরনের কর্মী সম্মেলন দিন 15 অন্তর বা মাসে একবার করে করত। সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের একটা রুটিন মাফিক প্রোগ্রাম, এবং এটা আমরা বছরের পর বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা এটা করেই থাকি, এবং আমরা মনে করি এটা আমাদের রুটিন লাইফ এবং রুটিন ওয়ার্ক। বিজেপি এমন একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে যে দিকে দিকে তাদের কর্মী সমর্থক নেতারা সব দলে দলে তৃণমূলে যোগদান করছে। আজকে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বা সুকান্ত মজুমদার কেউই বিজেপিকে সেভাবে ইউনাইটেড রাখতে পারছে না। আজকে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপি এমন একটা জায়গায় পর্যবসিত হচ্ছে যে বিরোধী দলের তকমা তাদের থাকবে কিনা এই নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্রুটি বিচ্যুতি, একটা সরকার চালাতে গেলে অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু সেইটা নিয়ে কোথাও গিয়ে একটা ইউনাইটেড লড়াই সেইটা কিন্তু বিজেপি কোথাও করতে পারছে না। উল্টে তাদের যে নেতাদের ইন্ডিভিজুয়ালি তারা একটা মিছিল করা, কোথাও গিয়ে দল একটা হয়ে যে মিটিং করা, সেটা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা কেউই করে উঠতে পারছে না। এর ফলে দেখা দিচ্ছে কি না, গ্রাসরুটের যে কর্মীরা তাদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে, আর তারা তখন যোগদান করছে শাসক দলের তৃণমূলের সঙ্গে। আর তারা যোগদান করে কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হলাম। অর্থাৎ পশ্চিমবাংলায় যদি কেউ উন্নয়ন করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই পারসেপশনটা কোথাও গিয়ে আজকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেও এমন করে দানা বাঁধছে যে বিজেপিও তাদের কর্মী সমর্থককে ধরে রাখতে পারছে না। এরকম পরিস্থিতি চলতে থাকলে সত্যি বিরোধী বলে কেউ আর থাকবে কি না সন্দেহ আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন অল আউট তিনি বিরোধিতা করেছেন, সিপিএম গভর্নমেন্টকে একেবারে নাভিশ্বাস উঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে সিপিআইএম বা কংগ্রেস তো দূরের কথা, বিজেপি পর্যন্ত সেরকম ধরনের ভূমিকা পালন করতে পারছে না। উল্টে শুভেন্দু অধিকারীর মতো নেতা যখন ওখানে সন্দেশখালীতে মিটিং করতে যাবে, তার আগেই দেখা যাচ্ছে যে জনে জনে প্রায় 1000 খানেক কর্মী সমর্থক জয়েন করলো তৃণমূলে। এইটা হবে কেন আপনারা ধরে রাখতে পারছেন না আপনাদের কর্মীদের, আপনাদের নেতাদের? আপনারা এমএলএ ধরে রাখতে পারছেন না, আপনারা এমপি ধরে রাখতে পারছেন না। কতদিন আগে আপনাদের প্রাক্তন এমপি জন বার্লা জয়েন করলো তৃণমূলে। এটা কেন হচ্ছে? প্রবলেমটা কোথায়? কেন আপনারা সমস্যাটাকে খুঁজে বার করছেন না, লোকেট করছেন না যে কি সমস্যা? আপনাদের মধ্যে কোথাও গিয়ে একটা ইগো প্রবলেম এত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা একা কাজ করছে। কোথাও গিয়ে যেন কেউ কারোর সঙ্গে কোঅর্ডিনেশন নেই। আর এই কোঅর্ডিনেশন না থাকাতে ইউনিটিটা ভেঙে যাচ্ছে। আর ইউনিটি ভেঙে যাওয়াতে মমতার মতো এরকম একজন চৌখুশ রাজনীতিবিদের সঙ্গে আপনাকে লড়াই করতে হয়, তবে আপনাকে অ্যাজ এ টিম লড়তে হবে, আপনাকে অ্যাজ এ একটা কম্পোনেন্ট হয়ে লড়তে হবে। কখনো আপনারা এটা করতে পারবেন না যে ইন্ডিভিজুয়ালি লড়লে আপনার হবে না। কারণ মানুষ যখন দেখবে যে মমতা বিরোধী ভোট আপনাকে একটা বাক্সে যদি আনতে হয়, তবে সেই দলটাকে অত্যন্ত একটা অর্গানাইজ দেখতে চায় মানুষ।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দেবেন তো তারা দেবেনই, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় কেউ সমর্থক না হন তবে তারা কোথায় ভোট দেবেন? আপনারা সেই জায়গাটা কিন্তু দেখাতে পাচ্ছেন না, কোথাও একটা অর্গানাইজড ইউনিটি দেখাতে পাচ্ছেন না। এর ফলে দেখা যাচ্ছে কি দিকে দিকে আপনাদের ভাঙন হয়ে যাচ্ছে। সন্দেশখালী তার একদম লেটেস্ট তার এক্সাম্পল হয়ে যাচ্ছে। এরকম বহু জায়গা আছে যেখানে গ্রাসরুটের লোকরা চলে আসছে তৃণমূল একমাত্র দল হয়ে যাচ্ছে যেখানে সবাই বলছে যে এখানে এলে আমরা কাজ করতে পারবো, নাহলে দম বন্ধ করার অবস্থা হয়ে যাচ্ছে। এর আগে বাবুল সুপ্রিয় জয়েন করার আগে একই কথা বলেছেন। কদিন আগে উত্তরবঙ্গ থেকে কংগ্রেসের একজন বড় লিডার জয়েন করে বললেন যে একমাত্র বিজেপিকে রুখতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা রাজনৈতিক ক্যারিশমা সেইটা কিন্তু বিজেপির মধ্যে দেখা যাচ্ছে না। এখানে কোনো মানুষকে দেখে যে রাজনীতি করবে সেই উন্মাদনাটা আজকে হচ্ছে না। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো লোক যারা তৃণমূল থেকে চলে গেছে তাদের তো আরও অবস্থা খারাপ। তিনি না ঘরকা না ঘাটকা এরকম অবস্থা। বিজেপিও তাকে পুরোপুরি মানতে পারছে না, আবার তৃণমূলেও ফেরার কোনো উপায় নেই। এরকম একটা পরিস্থিতিতে দিকে দেখা যাচ্ছে যে কর্মী, সমর্থক, নেতা সবাই কিন্তু তৃণমূলে যোগদানে হিড়িক বেড়ে গেছে। অর্থাৎ আগামী 26 যে লোকসভা বিধানসভা ভোট আছে আর মাত্র 7-8 মাস 10 মাস মধ্যেই হয়ে যাবে, তার আগে তো তাহলে দিকে আরও ভাঙন বাড়বে। তখন বিজেপি কী করে সামলাবে? এখন থেকে তারা কিন্তু কোনো রকমের মিছিল বা কোনো রকমের কোঅর্ডিনেশন করছে না, কোনোভাবে এটা নিয়ে সলা পরামর্শ করছে না কি করা যায়, কিভাবে আটকানো যেতে পারে, এই নিয়ে তাদের কাছে কোনো কিন্তু সলিউশন নেই। সুতরাং আগামী দিনে সত্যি পশ্চিমবাংলাতে বিরোধী শূন্য প্রায় হতে চলেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমস্ত বিরোধী দলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এগিয়ে আসছেন আর বলছেন যে একমাত্র মমতাই উন্নয়ন করতে পারে, তাই মমতার সঙ্গে তার কর্মযজ্ঞে সামিল হতে চাই। নমস্কার।